হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো গাইস, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজ কিন্তু ভীষণ গরম পড়েছে, বাহিরে কিন্তু অনেক রোদ। আর এই রোদের মধ্যে যদি একটু শরবত না হয় অথবা আমের জুস না হয় তাহলে কি হয়? তো আজ আমি বানাবো আমের জুস। তো এই যে দেখুন আমের জুস, আর বাহিরে দেখুন উফ কী পরিমাণে গরম আর কত রোদ। অবশ্য আকাশটা আজকে ভীষণ সুন্দর, তাই না? এই যে দেখুন কত সুন্দর আকাশটা। আজ আকাশটা কিন্তু অনেক সুন্দর, আর আমাদের বাসার পাশে কিন্তু একটা ছোটোখাটো পাহাড় আছে। ওই যে দেখুন কত সুন্দর, হালকা হালকা বাতাসও আছে আবার। আর আকাশটা কত সুন্দর নীল, তার মাঝে আবার সাদা সাদা আভা। মাশাল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। আর তো কড়া রোদ আছেই। উফ কী পরিমাণে যে গরম পড়েছে, আর এই গরম পড়ার কারণেই আজকে আমি বানাবো ম্যাঙ্গো জুস। তো আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। তো গাইস, বাহিরের এত গরম আর রোদ দেখে চলে আসলাম বাসায়। এখন আমি বানাবো ম্যাঙ্গো জুস। তো তার জন্য প্রথমে আমি আম নিয়ে নিলাম। এবারে আমগুলোকে কেটে তারপরে এর উপরের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। গাইস, এখন কিন্তু অনেক গরম পড়তেছে, কোথাও শান্তি নেই। ঘরে তো শান্তি নেই, আর বাহিরেও শান্তি নেই। বাহিরে বের হলে রোদ, প্রচুর রোদ, আর গরম তো আছেই। আর বাসায় আসলে হয়তো কারেন্ট নেই, আর না হলে যে কোনো একটা ঝামেলা হবে। গরম, প্রচুর গরম। তো এই গরমের মধ্যে যদি কলিজা ঠান্ডা করা একটা এক গ্লাস ম্যাঙ্গো জুস থাকে তাহলে আর কি লাগে, তাই না? তো আপনারাও বাসায় বানিয়ে ফেলবেন ম্যাঙ্গো জুস। এখন আমার আমগুলোকে কাটা হয়ে গেলে এগুলোকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। তারপর দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। যারা বেশি চিনি খান অর্থাৎ মিষ্টি খান তারা একটু বেশি দিবেন, আর যারা কম খান তারা কম দিবেন। তো তারপর আমি দিয়ে দিলাম পানি, নর্মাল পানি দিয়ে দিব। এবার আমি ঢাকনাটাকে দিয়ে দিব। এবার ব্লেন্ডারের মুখটা লাগানো হয়ে গেলে তারপর আমি ব্লেন্ডারটা অন করে দিব। গাইস, ব্লেন্ডার করা একদম কমপ্লিট। তো এবার আমি ব্লেন্ডারের সুইচটাকে অফ করে দিব। তো ম্যাঙ্গো জুস বানানোর সব প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে এবার আমি দুটা কাচের গ্লাসের মধ্যে জুসটাকে ঢেলে দিব। তো গাইস, আমার ম্যাঙ্গো জুস বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। তো সবশেষে আপনারা চাইলে এখানে কয়েকটা আইস কিউবও দিতে পারেন, কিন্তু আমি দেইনি। আমি এভাবে এটাকে পরিবেশন করব। তো এই যে দেখুন গাইস, মাশাল্লাহ, যে গরম পড়েছে এই গরমের মধ্যে এরকম একটা জুস হলে আর কি লাগে। কলিজা ঠান্ডা করে এই জুস আপনার বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন, বিশেষ করে গরমের মধ্যেই। শান্তি। তো এখন আমার ভাইয়া এটা খেয়ে দেখবে কেমন লাগে। তো যাই হোক গাইস, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।